ক্লাসে ঢোকার সাথে সাথে প্রিন্সিপালও ক্লাসে ঢুকলো আর বলল, তোমাদের মধ্যে তামিমকে? জি স্যার, আমি। তুমি আমার কেবিনে এসো। আচ্ছা স্যার। তারপর আমি প্রিন্সিপালের কেবিনে গেলাম। সেখানে গিয়ে দেখি কলেজের সভাপতিও আছে, সাথে আমার আব্বুও। তারপর সভাপতি তারেক চৌধুরী মানে অবনীর আব্বু বলল, তুমি সেই তামিম যে প্রতিদিন আমার মেয়েকে বিরক্ত করো? ঠিক বুঝলাম না স্যার। তামিম, তোমাকে এই কলেজে টিসি দেওয়া হলো। যা শুনে আমার নিচ থেকে মাটি সরে গেল। মনে হচ্ছে আমার বুকে কেউ ছুরি ঢুকিয়ে দিয়েছে। কোনো কথা মুখে আসছে না, তবু অনেক কষ্টে আমি বললাম, আমি কি জানতে পারি আমার কোন অপরাধে আমাকে এই কলেজ থেকে টিসি দেওয়া হলো? তুমি স্যারের মেয়েকে প্রতিদিন বিরক্ত করার অপরাধে তোমাকে টিসি দেওয়া হলো। ও বুঝছি। বাবা চলো। কোথায় যাবে? কেন বাড়ি যাব? কারণ এই কলেজে আর আমার জায়গা নাই। তখন আব্বু স্যারকে অনুরোধ করে বলল, স্যার প্লিজ আমার ছেলেকে আরেকটা সুযোগ দিন। আমার ছেলে যতই খারাপ হোক না, এই কাজটা করতেই পারে না। আপনার ছেলে কেমন তা আমাদের জানা হয়ে গেছে। যেমন ছেলে তেমন বাবা। বাবাকে অপমান হতে দেখে আর চুপ থাকতে পারলাম না। সোজা গিয়ে সভাপতির কলার চেপে ধরে বললাম, মিস্টার তারেক চৌধুরী, আপনি আমাকে যতই অপমান করুন মারুন, কিন্তু আমার বাবাকে অপমান করবেন না। তারপর প্রিন্সিপাল এসে আমাদের ছাড়িয়ে নিয়ে তারপর আমার আব্বুকে বলল, এই যে মিস্টার, আজকের পর থেকে যেন আপনাকে আর আপনার ছেলেকে এখানে আর না দেখি। এখনই বেরিয়ে যান। আব্বু চলো। তখন তারেক চৌধুরী বলল, তোকে আমি দেখে নিব। যত পারিস দেখে নিস। তারপর আর কথা না বলে বাবাকে বাহিরে এনে ক্লাসে গিয়ে স্যারের অনুমতি নিয়ে ক্লাসে ঢুকে বইগুলো নিয়ে বাহিরে চলে যাব। ঠিক তখনই, তামিম, তুমি কোথায় যাচ্ছ? সরি স্যার, এই কলেজ থেকে টিসি দেওয়া হয়েছে, তাই চলে যাচ্ছি। আমি এই কথা বলার সাথে সাথে অবনী বলে উঠল, তোমাকে কে টিসি দিছে তার চাকরি আমি কেড়ে নিব। সরি ম্যাডাম, আমরা গরিব হতে পারি কিন্তু কারো দয়া নিয়ে বেঁচে থাকতে চাই না। আর মিস অবনী চৌধুরী, একটা কথা বলে রাখি, আজ এই কলেজ থেকে আমাকে বাহির করে দেওয়া হচ্ছে, কিন্তু এমন একটা দিন আসবে যেদিনে এই কলেজটা আমার হবে। সেদিন দেখবো তারেক চৌধুরী সভাপতিত্ব কোথায় থাকে। ইটস মাই চ্যালেঞ্জ, মিসেস অবনী চৌধুরী। স্যার দোয়া করবেন। দোস্ত, আমাকে তোর দোয়া করিস। এই বলে ক্লাস থেকে বাহির হয়ে সোজা বাবাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। কিন্তু এতেই কি তামিমের বিপদ শেষ, নাকি সামনে আরো বড় বিপদের সম্মুখীন হবে? তামিম কি আদৌ জানে যে আরো বড় বিপদের সম্মুখীন হতে হবে? অন্যদিকে অবনীকে নীলা বলল, দোস্ত, ওই খ্যাত এগুলো কি বলে গেল? আমি কিছুই বুঝতেছি না, তামিমকে কে টিসি দিছে? কিন্তু প্রিন্সিপাল স্যার ছাড়া আর কে করবে? আজ ওই প্রিন্সিপালের চাকরি আমি নিয়ে ফেলবো। তার সাহস হয় কি করে আমার কলেজাকে কলেজ থেকে টিসি দেওয়ায়? তুই কি তামিম মানে ওই খ্যাতকে ভালোবাসিস? ওই একদম খ্যাত বলবি না।